আজ বানাবো আমি রুই মাছের কালিয়া। এর জন্য মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত মাছ আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটি ভালো করে গরম করে নিলে মাছটি ভাজতে অনেক ভালো হয়। এবার আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এবার যখন দেখবো যে এক পাশে হয়ে গিয়েছে আরেক পাশে আমি উল্টে দেব। এরকম করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি কিছুটা লাল করে ভেজে নেব। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার বাকি যেগুলো মাছ ছিল ওগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে আমি হালকা লাল করে ভাজবো, কারণ কালিয়াতে একটু লাল করে ভাজলে কালিয়াটি খেতে ভালো লাগে। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলেই দিয়ে দেব আমি কুচো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলেই দিয়ে দেব আমি এখানে পেস্ট, গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো। দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে এবার আমি মশলাটিকে কষিয়ে নেব। এদিকে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। মশলাটির থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো জল। আমি এখানে বেশি জল দেব না, কারণ এটা আমি কালিয়া করছি। এবার ভালো করে নেড়ে আমি এবার ঝোলটি ফুটিয়ে নেব। ঝোলটি ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাছ আমি ঝোলে ছেড়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেব। নেড়েই ঝোলটিকে আমি কিছুটা ঘন করে নেব। যখন দেখব কিছুটা ঘন হয়ে আসছে, এবার আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এতে ধনেপাতা কুচি। এবার ভালো করে নেড়ে নেব। বেশি জোরে নাড়বো না, কারণ বেশি নাড়লে মাছটি ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে নেড়ে নেব। নেড়েই এবার আমি নামিয়ে নেব। এই হলো রুই মাছের কালিয়া। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।